হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টেকনিক্যাল নাইম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে আপনি কীভাবে আপনার ফেসবুক, মেসেঞ্জার, এমনকি ইমো এর ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবেন সেটা হোম স্ক্রিন হিসেবে। তো এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমরা সরাসরি অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাব আমাদের গুগল প্লে স্টোরের মধ্যে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখব যে ডিজাইনার টুলস। তো ডিজাইনার টুলস লেখার পরে সর্বপ্রথমে যে অ্যাপসটি আসবে তো আমরা সেটি ইনস্টল করব। তো অ্যাপসটির আইকন দেখে নিন। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি এখান থেকে ওপেন করতেছি। তো ওপেন করার পরে একটু নিচের দিকে আসলে খেয়াল করবেন যে হচ্ছে এখানে লেখা আছে যে মক আপ ওভারলে। তো আমরা মক আপ ওভারলেটা অন করে দিব। অন করার পরে এখানে অ্যালাউ পারমিশন বলে একটা অপশন আছে, তো এটা অ্যালাউ করে দিব। দেওয়ার পরে আমাদের ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক করব। করার পরে নিচের দিকে আবার আসলে দেখবেন যে এখানে দুইটা ছবি লাগানোর অপশন আছে। লম্বাটায় দিলে হচ্ছে যে পুরো ফুল স্ক্রিন আসবে, আর আড়াইটায় দিলে ফুল স্ক্রিন আসবে না। এই জন্য আমরা লম্বাটা একটা প্লাস আইকনে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারি থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিব। তো ফটো সিলেক্ট করার পরে এখানে অপারসিটি বলে একটা অপশন, তো আমরা এটা 10% আছে। তো আমরা এটা যদি বাড়াই নিই তাহলে ছবিটা কিন্তু ক্লিয়ার আসবে। যদি কমাই নিই তাহলে খেয়াল করবেন যে এটা কিন্তু হাফসা হাফসা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এটা 100% করে রাখতে পারি। করে রাখার পরে আমাদের ব্যাক বাটন বা হোম বাটন দিয়ে ব্যাক করব। করার পরে আমরা যদি আমাদের ফেসবুক বা ইমো যেটাই যায় না কেন, তো সেটার ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে ওই ফটোটি দেখা যাবে। এখন দেখুন এটা ফেসবুকে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে। তো আমরা যেখানে যাচ্ছি না কেন এটা ব্যাকগ্রাউন্ড ফটো হিসেবে এই ছবিটি থেকে গেছে। তো এখন আপনি যদি এই ছবিটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে আবার ওই অ্যাপসটির ভিতরে যেতে হবে। তো আমরা এখন যদি চেঞ্জ করতে চাই, তো এই জন্য আমরা যদি চেঞ্জ করি তাহলে একটু সরাসরি ওই অ্যাপসের ভিতরে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখবেন যে অপারসিটিটা একটু কমাই নিই, তাহলে দেখবেন যে এখানে রিসেট মকআপস বলে একটা অপশন। তো আমরা এখানে ক্লিক করলে এই আগেকারগুলো সব চেঞ্জ, তো তারপরে আবার নতুন করে একটা ছবি অ্যাড করে দিতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা, এইভাবে আমাদের ফেসবুক, ইমো এবং মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ড ফটো লাগাতে পারি। এবং যে কেউ যদি আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ফোনটি নিয়ে যদি আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে বা ইমোতে লগ ইন করে, তো দেখলেই কিন্তু তার চোখ কিন্তু কপালে উঠে যাবে। তো বন্ধুরা, যারা টেকনিক্যাল নাইম ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।